রাজ্য ছেড়ে যাওয়ার সিদ্ধান্তের পর এবিজি গোষ্ঠীর ৩৪২ জন শ্রমিকও এবার বেকার হলেন। শনিবার সকাল থেকে ওই কর্মীদের মোবাইলে ব্যাংক থেকে SMS আসতে শুরু করে। দেখা যায় বকেয়া টাকা তাঁদের অ্যাকাউন্টে পড়ে গিয়েছে। এরপরই কর্মরত শ্রমিকদের মধ্যে নেমে আসে শ্মশানের স্তব্ধতা। রাজ্য পাট ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত আগেই নিয়েছিল এবিজি গোষ্ঠী। শ্রমিকদের বকেয়া টাকা মিটিয়ে দিয়ে কার্যত সেই সিদ্ধান্তেই শিলমোহর পড়ল। হলদিয়া বিতর্কের ক্ষত এখনো শুকোয়নি। তার মধ্যে শ্রীরামপুরের বেসরকারি কারখানায় সদল দলে ভাঙচুরের অভিযোগ উঠল রাজ্য ধরপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান অসীম কুমার শীলের বিরুদ্ধে। ঘটনায় আহত ৫ জন। গ্রেপ্তার হওয়া পঞ্চায়েত প্রধান জামিনে ছাড়া পাওয়ায় প্রশ্ন উঠছে, কেন জামিন অযোগ্য ধারা ব্যবহার করা হলো না? পোস্টারে স্পষ্ট ছাপা হয়েছিল অন্যান্য প্রেক্ষাগৃহের পাশাপাশি ছবিটি দেখানো হবে স্টার থিয়েটারেও। সেই মতো বিক্রিও হয়েছিল টিকিট। তা সত্ত্বেও কলকাতা পুরসভা পরিচালিত স্টার থিয়েটারে বন্ধ করে দেওয়া হলো অগ্নিদেব চট্টোপাধ্যায়ের ছবি ৩ কোণার প্রদর্শনী। পরিচালক জানিয়েছেন, ছবির একটি দৃশ্যে পার্ক স্ট্রিট ধর্ষণকাণ্ডের ছায়া রয়েছে এবং তা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। এই গুজবেই কান দিয়েছে সরকার। যদিও সেন্সরের ছাড়পত্র পাওয়ার পরই মুক্তি পেয়েছিল ৩ কন্যা, তারপরও এভাবে ছবিটির প্রদর্শন বন্ধ করে দেওয়ায় শিল্প মাধ্যমের স্বাধীনতা নিয়েই প্রশ্ন উঠে গেল। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে আটক ২ সন্দেহভাজন যুবক। পুলিশ সূত্রে খবর, তারা আত্মসমর্পণকারী মাওবাদী। নাম চিরঞ্জিত মাহাতো ও সুখদেব মাহাতো। চিরঞ্জিত এবছরের ৭ই ফেব্রুয়ারি এবং সুখদেব ১২ই জানুয়ারি আত্মসমর্পণ করেন। ২ যুবককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ। আত্মসমর্পণের সময় যে পুনর্বাসন প্যাকেজের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা তারা পাননি। মুখ্যমন্ত্রীকে এই অভিযোগ জানাতে এসেছিলেন, এমনই দাবি ওই ২ যুবকের।